तुमको काहे के ले लेना? बहुत आदमी खालवा ना, बहुत आदमी ले लो। चलो रखो ना हमारा। কলকাতার বুকেই রয়েছে ব্রয়লার, দেশি এবং ক্রয়লার এরকম ধরনের বিভিন্ন ধরনের যত রকমের মুরগি আছে সেই সমস্ত মুরগির পাইকারি বাজার, যেখানে কিন্তু কড়কনাথ মুরগি পর্যন্ত পাওয়া যাবে এবং সমস্ত রকমের মুরগি কিন্তু অর্ডার দিলেই পাওয়া যাবে। এছাড়াও সমস্ত মাল কিন্তু অ্যাভেলেবেল থাকে। নমস্কার এবং সুপ্রভাত। আজকে চলে এসেছি মুরগির পাইকারি বাজার। এখানে দেশি মুরগি, ব্রয়লার মুরগি, কক মুরগি সমস্ত মুরগি কিন্তু এখানে পাওয়া যায়, সোনালি মুরগি। তো এই মার্কেটে যে নিয়ে এসেছি, এটা কলকাতার মধ্যে সবথেকে বড় মুরগির পাইকারি বাজার। এখান থেকে মুরগি কিনে ব্যবসা করতে পারবেন, আর এখান থেকে এমনি বাড়ি খাওয়ার জন্য দু এক পিস নিয়ে যেতে পারবেন। যারা আশেপাশের মধ্যে বাড়ি, বেশি দূর থেকে এসে কিন্তু এখানে পড়তে হবে না, কিন্তু কাছাকাছির মধ্যে যাদের বাড়ি তারা কিন্তু এখানে মাল কিনতে পারবে। আর যাদের কাছে মাল আছে, যে সমস্ত বন্ধুরা চাষ করে, সে সমস্ত বন্ধুরা এখানে এসে মাল বিক্রিও করতে পারবে। এই দাদাদের সাথে যোগাযোগ করে এখানে পাইকারিও বিক্রি করতে পারে যারা চাষ করে মাল। তো আজকে পুরো ইনফরমেশন শেয়ার করবো, আর এই মুরগির ব্যবসা কীভাবে করবেন, কী মুরগি কীভাবে বিক্রি করবেন সবটা জানতে পারবেন। আমাকে এক বন্ধু কমেন্ট করছিলেন যে মুরগির ব্যবসা কীভাবে করবেন, নতুন একটা দোকান খুলতে চাই। তো আমি এই ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টা আলোচনা করব, যে কীভাবে একটা মুরগি বিক্রি করবেন, কত লাভ হতে পারে, কীভাবে জিনিসটা বিক্রি করবেন, কীভাবে দাম ঠিক করবেন, সমস্ত কিছু বলে দেবো। ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু এই ধরনের ব্যবসার নলেজ শেয়ার করি। যে সমস্ত বন্ধুরা চাকরির অভাবে ঘুরছেন, কাজ পাচ্ছেন না, আর যে সমস্ত বন্ধুরা অল্প মাইনে চাকরি করছে, তাদের কিন্তু এই ধরনের আমি রাস্তা দেখিয়ে থাকি, যে মাধ্যমে আপনারা কিন্তু ভালোভাবে একটা ব্যবসা করতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করি। মুরগির পাইকারি বাজার, মাল এখানে বিক্রি করতে চায়, এদের কাছে দিতে হবে, তাই তো? কমিশন কেটে বাদ দিয়ে টাকা দেবে, তাই তো? সবসময় দাম আপ ডাউন করে নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এরকম, তাই তো? আজকে চলছে 180 টাকা কক মুরগি, আর সোনালি চলছে 280, আর দেশি মাল 350। এগুলো অরিজিনাল দেশি তো নয়, একদম অরিজিনাল দিশি আরো দাম বেশি। অরিজিনাল দিশি, তাই তো? সোনালির জন্য মার খেয়ে যাচ্ছে না? আপনি লোকাল এলাকায় সোনালি তুলে বলছে দিচ্ছি, বুঝেছেন? ও, এবার অনেকে তো চেনে না মাল, হ্যাঁ, ওই জন্য দিশি মার খেয়ে যাচ্ছে। ঠিক, এই জন্যই দিশিটা মার খেয়ে যাচ্ছে। 500 টাকা কিলো আবার কাছে দিচ্ছি। 500 আমাদের মার্কেটে বিক্রি হচ্ছিল তো কদিন আগে, এখন জানি না। না, এই পুজো ছিল, পুজোতে 500 টাকা। এই কড়কনাথ কি আপনার? ওটা কড়কনাথ নাকি? না, ও কক। লাল কক। আর কড়কনাথ পাওয়া যায় না নাকি? না, পাওয়া যায়, অর্ডার দিলে পাওয়া যায়, অল্প পাওয়া যায়, তাই তো? কড়কনাথ মুরগিও পাওয়া যায় বলছে, কেনে সব পাওয়া যাবে, তাই তো? টার্কি ফার্কি ওসব পাওয়া যায় না, তাই? হ্যাঁ, আপনি অর্ডার দিলে টার্কি আপনার পাওয়া যাবে। তাহলে একটাই কি মুরগি বলে গো? কক, সাদা কক। এগুলো সাদাই হবে তো, দেখতে পারো সাদা কক। আরে বাবা রে বাবা, সাদা কক কত করে হয়েছে কিলো এখন? 220 টাকা কিলো। দেখতে পারো সাদা কক 220 টাকা। দেশি মুরগি পাওয়া যায় এখানে? না, পাওয়া যায় না। আছে আপনার কাছে একটাও? এ তো সোনালি। ও, এটা দেশি। দেশি কিরকম দাম চলছে এখন? 350 টাকা কিলো। দেশি মুরগি বলছে 350 টাকা কিলো। আর সোনালি কত হলো কাকা? 280 টাকা। সোনালির দাম যাচ্ছে 280 টাকা, দেখতে পারো। এটা কলকাতার মধ্যে সব থেকে বড় মুরগির পাইকারি বাজার। এখানে সমস্ত রকম মুরগি পাওয়া যায় নাকি দাদা? কটা থেকে বসে এই মার্কেটটা? 4টে থেকে বসে যায়, 3-4টে থেকে বসে যায়। সকাল কটা পর্যন্ত চলে? 8টা-9টা পর্যন্ত। আচ্ছা, আপনারা মাল কেনেন তো? যদি কোনো মনে কেউ চাষ করে, চাইলে আপনারা মাল কিনেও নেন, তাই তো? আপনারা বিক্রি করেন, কিনেই তো বিক্রি করেন। তো আপনার ফোন নাম্বার এগুলো তোমাদের বর্দা? এগুলো কী মুরগি আছে গো? কক, কক না ব্রয়লার? কক, দেখতে পারো। এগুলো কীরকম দামে দিচ্ছেন দা? কত? 180 টাকা কিলো। দেখতে পারো 180 টাকা কিলো পাওয়া যায় কক মুরগিগুলো, বড়ান জাত। দেখতে পারো মোটামুটি কিলোখানেক ওজন হবে নাকি এগুলো? দা, এগুলো কিলোখানেক ওজন হবে নাকি? তো লাইন দিয়ে সব মার্কেট রয়েছে। तुमको काहे के ले लेना? बहुत आदमी खालवा ना, बहुत आदमी ले लो। चलो रखो ना हमारा, 250 पैसा कम मिलेगा। हम एक नया पैसा कम मिलेगा, एक नया पैसा कम मिलेगा। এগুলো সোনালি না চাচা? এইভাবে নিয়ে যাচ্ছে মাল। ও চাচা, এটা সোনালি মুরগি চাচা?
এটা সোনালি, সোনালি মুরগি দেখতে পারো। কীরকম দামে বিক্রি করছেন কাকা? 280 টাকা কিলো সোনালি মুরগি দেখতে পারো, 280 টাকা কিলো। এটা 180 টাকা বোরান না? এটা বোরান জাত বলে তো কাকা? রেড কক, কক মুরগি আমরা এটাকে বলি, ককরেল বা কক, রেড কক। এগুলো মাত্র 180 টাকা করে দাম পাওয়া যাচ্ছে এখানে দেখতে পারো, এরকম ধরনের মুরগি। কক মুরগি তাই তো? না আমি নেবো না, আমি একটু এই সম্বন্ধে লোককে জানাবো, বুঝতে পেরেছো? ভিডিও বানাই ইউটিউবের মধ্যে। এটা সোনালি মুরগি তাই তো? সোনালি মুরগি। এগুলো কীরকম দামে বেচছেন দাদা? 280-90। और कोई दर दाम कम कर सकता है फिर वही फिक्स प्राइस है? 10-5 रुपये कम हो जाता है। मेनली यहाँ से लेके बेचने के लिए लोग लेता है ना, ये पाइकारी मार्केट है। एक तो बड़ा पाइकारी मार्केट है। वो वाला का क्या दाम है इसका? 170-80 रेड कॉक देखते पारो, 170-80 टाका किलो रेड कॉक। अच्छा ये सब चीज़ आप लोग खरीदते हुए होंगे। कोई अगर फार्मर आपको बेचना चाहे तो वो कितना रुपये भी देंगे आप, अगर कोई ये माल को चार्ज करेगा तो? তোমাদের দরকার থাকলে কিন্তু মাল বিক্রিও করতে পারো। এই মার্কেটে দাদা কিন্তু মাল কেনে এবং বিক্রি করে, ঠিক আছে? ঠিক আছে দাদা, দেখতে পারো সাদা কক। পোল্ট্রি আপনাদের দাদা কিন্তু পোল্ট্রি মুরগিও পেয়ে যাবে। বলো কীরকম দাম হয়েছে পোল্ট্রি মুরগি? 145 টাকা। 145 টাকা আজ রেট তাই তো? কত পিস মিনিমাম নিতে হয় তোমাদের এখান থেকে নিতে গেলে? 1-2 পিসও দেওয়া হয় নাকি? সব রকমই নেওয়া যায় তো? 145 টাকা আজ রেট চলছে দেখতে পারো। এবার আপনারা দেখবেন আপনাদের মার্কেটে কত দাম যাচ্ছে পাইকারি, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে কতটা কম কতটা বেশি। কত করে দিচ্ছ আজকে? 150। দরদাম করলে 145 পর্যন্ত আসছে নাকি? দেখতে পারো 150, 145। এগুলো কি সুগুনা না কি মাল? এটা সুগুনা। আর অন্যান্য মালও থাকে তো? আপনি শালিমার টালিমার সব রকমই থাকে। ওগুলো কি দাম কম হয় কোম্পানি অনুযায়ী? দাম কম হয়, 1 টাকা কম হয়, 2-1 টাকা কম হয় তাই তো? দেখতে পারো সুগুনাটা সব থেকে হাই রেট তো? সুগুনাটা হাই রেট। দেখতে পারো সুগুনা মালের দাম সব থেকে হাই রেট। কুকুড়া নিয়ে এসছি, কুকুড়া। হ্যাঁ, কোথা থেকে দাদা এই মালগুলো আসছে? আরামবাগ থেকে। আরামবাগ দেখতে পারো দাদা, আরামবাগ থেকে মাল নিয়ে আসছে। আর এখান থেকে কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় চলে যায় মাল, দেখতে পারো এখানে বিক্রি হচ্ছে মাল। কি আছে খবর এগুলো? কক কত হচ্ছে এগুলো? 180 দেখতে পারো। মোটামুটি সবার কাছে দাম প্রায় একই, দাম কম বেশি সেরকম নেই, দাম একই প্রায়। এক কাকাউর আমি ফোন নাম্বার দিচ্ছি, দরকার হলে যোগাযোগ করবেন। আর এখান থেকে আপনারা টার্কি থেকে শুরু করে দেশি মুরগি, কক মুরগি, সমস্ত মুরগি পেয়ে যাবেন। তিতির ফিতির সব পাওয়া নাকি? যে ধরনের মুরগি পাওয়া সবই পাওয়া যাবে। আচ্ছা ফোন নাম্বার বলে দেন আপনার। নামটা কি? ও কাকা ফোন ইউজ করে না, কিন্তু কাকাকে চিনে রাখেন। এখানে আসলে পরে সব মাল, এই মার্কেটে আসলে সব মাল পেয়ে যাবেন। অর্ডার দিয়ে যেতে হবে, অর্ডার দিলে কিন্তু মাল পাবেন। ঠিক আছে কাকা, ধন্যবাদ। বন্ধুরা এই মার্কেটে কী ধরনের মুরগি পাওয়া যায় সেটা কিন্তু আপনারা দেখলেন। এখানে কিন্তু সমস্ত রকম মুরগি পাওয়া যায়। আর এই মার্কেট সম্বন্ধে পুরো ডিটেলস একটা শেয়ার করলাম। আর ভিডিও শেষে কিন্তু ঠিকানা জানতে পারবেন। তার আগে আলোচনা করব কীভাবে আপনারা মুরগির ব্যবসা করবেন বা কত টাকা লাভ হতে পারে ব্যবসা সম্বন্ধে একটা ডিটেলস। আমি সবজি ব্যবসা করি, আর সেখান থেকে আমার কম বেশি নলেজ আছে। সেখান থেকে কিন্তু আমি নলেজগুলো শেয়ার করি। যদিও মুরগির ব্যবসা সম্বন্ধে আমার সেরকম কোনো নলেজ নেই, তবুও যে সমস্ত ব্যবসায়ী বন্ধুরা আছে তাদের কাছ থেকে জেনে বুঝে আপনাদের জন্য একটা নলেজ আমি শেয়ার করছি, কীভাবে আপনারা ব্যবসা করবেন বা কত টাকা লাভ হতে পারে। এই মুরগিগুলো আজকে এখানে দেখলাম আমি 45 টাকা কিলো চলছে, 145 টাকা কিলো মোটামুটি দাম চলছে। এবার দরদাম করলে হয়তো 2-1 টাকা এদিক ওদিক হতে পারে, 2-5 টাকা। তো আমি 145 টাকায় যদি দাম ধরে নিই, আর
এরও আগে একটা কথা জেনে নিন, যেখানে দেখবেন লোকজনের জনবসতি বেশি বা মানুষের যাতায়াত বেশি, সেই জায়গাতেই কিন্তু এই ব্যবসাগুলো দোকান লাগাবেন বা মার্কেটের মধ্যে কোনো ঝুড়ি নিয়ে বসেও বিক্রি করতে পারেন। তবে এগুলো সমস্ত বন্ধুরা পারবেন না, এগুলো কিন্তু আমাদের মতো সাধারণ মানুষরাই এই ধরনের ব্যবসাগুলো করে থাকে। হাইফাই কোয়ালিটির ছেলেদের জন্য কিন্তু আমি এই ধরনের ভিডিও বানাই না বা তাদেরকে এই ধরনের ব্যবসা করার যুক্তি আমি দিই না। আমি এই ধরনের ব্যবসা করার যুক্তি দিই আমাদের মতো সাধারণ মানে নিম্নবিত্ত পরিবারের মানুষদের জন্য, যারা আমরা দিন আনি দিন খাই, এরকম ধরনের পরিবারের লোকেরাই কিন্তু এই ধরনের ব্যবসাগুলো শুরু করতে পারে। মিডিল ক্লাস ফ্যামিলি বা বড় লোকেরা কিন্তু এই ধরনের ব্যবসা করতে চাইবে না বা তাদেরকে করার পরামর্শ আমি দেবো না। তো বন্ধুরা, প্রতিনিয়তই আমার কাছে কমেন্ট আসে যে কীভাবে মুরগির ব্যবসা করবো, কীভাবে মুরগির ব্যবসা করবো। তো সেই জন্য আমি আজকের ভিডিওটা প্রস্তুত করলাম। আপনারা একটা ভালো লোকেশন থেকে দোকান দেবেন, প্রথমে 10টা বা 20টা মুরগি নিয়ে শুরু করতে পারেন। আর পাইকারি এই যে মার্কেটটা ঠিকানা তো আমি শেষে দেবই, কিন্তু এই ঠিকানা ছাড়াও আপনারা কিন্তু আপনাদের লোকাল মার্কেট থেকে মালটা নিতে পারেন। আপনারা খোঁজ নেবেন যে আপনাদের আশেপাশে দোকানদারগুলো কোথা থেকে মালগুলো কিনছে। বিভিন্ন বড় বড় পাইকার আছে, তাদের কাছ থেকে মাল নিতে পারবেন। অবশ্যই ওজন চেক করে নেবেন। অনেক সময় এই সমস্যাটা হয় কি, এরা ওজনে কম দেয় অথচ বেশি দাম লিখে রাখে। হয়তো দিল 9 কিলো, লিখে রাখলো 12 কিলো, তাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন না। এরকম আমি অনেকের কাছে রিপোর্ট শুনেছি, সেই কারণে কিন্তু অনেকেই ব্যবসা করতে ভয় পান। এবার আছি দাম, কীভাবে আপনারা দাম ঠিক করবেন বা কীভাবে বিক্রি করবেন সমস্ত কিছু। এক তো কাটার শিখে নিতে হবে সবার আগে। আপনারা এই যারা মুরগি কাটে যে সমস্ত বন্ধুরা, তাদের কাছ থেকে মুরগি কাটার যে প্রসেসগুলো দেখে নিতে হবে, শিখে নিতে হবে। এখন ইউটিউবেও উপলব্ধ আছে, ইউটিউবের মাধ্যমেও কিন্তু আপনারা শিখতে পারেন। আজ ইউটিউবে সব কিছু শেখা যায়। এবার আপনাদের বাজারে দেখবেন কত টাকা করে বিক্রি হচ্ছে। আপনাদের বাজারে এখন যা দাম যাচ্ছে, আমাদের বাজারে 220 টাকা কিলো খুচরো বিক্রি হচ্ছে। মাংস কেটে বিক্রি হচ্ছে 220 টাকা কিলো। আর পাইকারি মুরগি বিক্রি হচ্ছে কিন্তু মোটামুটি 145 টাকা কিলো, 145 থেকে 150 টাকা। সব জায়গায় মোটামুটি একই রকম দাম, 2-5 টাকা। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, 220 টাকা কিলো খুচরো বিক্রি হচ্ছে আর পাইকারি 145। এটা কিন্তু এর মধ্যে কিন্তু কেটে দেওয়ার পর অনেকটা মাল বাদ যাবে। আপনার যে পালক আছে, তারপর পেটের নাড়ি ফুড়ি আছে, সমস্ত অনেকটা মাল কিন্তু বাদ যাবে। তারপরে কিন্তু ওজনটা ঠিক হবে, মানে দামটা ঠিক করতে হবে। কীভাবে আপনারা সঠিকভাবে বিক্রি করবেন আর হিসেবটা কীভাবে পাবেন আমি বলেছি। একটা মুরগি মনে করেন 2 কিলো ওজন, 150 টাকা কিলো কেনা পড়লে পরে আপনার 300 টাকা কেনা পড়ছে। আর সেই মুরগিটা কাটার পর হয়তো আপনার 500 গ্রাম মাংস বাদ যাবে। 500 গ্রাম মাংস বাদ গেলে 2 কিলো থেকে তাহলে 1.5 কিলো পড়ে থাকছে। আর আপনারা কিনেছেন কত করে? 150 টাকা কিলো, আর বিক্রি হবে 220 টাকা কিলো। তাহলে মুরগিটা কেনা পড়লো কত? 300 টাকা। আর বিক্রি করার পর কত বাঁচলো আপনার? 1.5 কিলো মাল যদি 220 করে বিক্রি করে, 330 টাকা বিক্রি হলো মুরগিটা। কারণ হচ্ছে 220 টাকা করে যদি কিলো হয়, তাহলে 1.5 কিলোর দাম পড়ছে 330 টাকা। তাহলে আপনার পার মুরগি লাভ হলো কত? 330 টাকা করে। এরকমই কিন্তু লাভ হয় 30 টাকা 25 টাকা। আর গোটা বিক্রি করলে গোটা বিক্রি করছে 170 টাকা কিলো। কিলো প্রতি আপনারা 20 টাকা রাখতে পারবেন। এর মধ্যে কিন্তু 20 টাকা লাভ রাখতে পারবেন গোটা যদি বিক্রি করে দেন। কিন্তু কক বা দেশি মুরগির ক্ষেত্রে কিন্তু আপনারা বেশি পরিমাণে লাভ করতে পারবেন। যদি কোনো দোকানে এগুলো বিক্রি করেন, তাহলে কিন্তু এখানে অনেক বেশি পরিমাণে লাভ করতে পারবেন। সেই দামটা আপনারা যাচাই করে নেবেন যে আপনাদের মার্কেটে কত করে বিক্রি হচ্ছে। এখানে যে কালারিং বরান মুরগিগুলো বিক্রি হচ্ছে, বরান মুরগিগুলো দেখলাম আমি মোটামুটি 250 টাকা 180 টাকা কিলো বিক্রি হচ্ছে। আর আমাদের মার্কেটে বিক্রি হচ্ছে 250 টাকা কিলো। 180 250 মানে 70 টাকা কিলো লাভ রাখতে পারবেন। এগুলো কিন্তু গোটা বিক্রি হয়ে যায়, এখানে কিন্তু কেটে বাদ দেওয়ার কোনো ব্যাপার থাকে না। আমি আজকেই চেক করলাম, মানে গতকালকে ভিডিওটা আমি বানিয়েছি, আর আজকে আমাদের নীলগঞ্জের হাটে কিন্তু আমি চেক করলাম কত দাম যাচ্ছে। হাটে বলছে 250 টাকা কিলো, আর ওখানে দেখে এলাম 180 টাকা কিলো। তাহলে কতটা ডিফারেন্স চিন্তা করতে পারেন। আর এগুলো কেটে বাদ যাওয়ার কোনো ব্যাপার নেই, এগুলো ডাইরেক্ট বিক্রি হয়। আর বন্ধুরা, ব্যবসা করতে গেলে সবার আগে সাহস দরকার। একদিন সাহস করে গিয়ে বসুন। প্রথমে একটু লজ্জা লাগবে, আমারও লেগেছিল। আমি যখন সবজি ব্যবসা শুরু করি, তো লজ্জা লাগলেও কিছু করার নেই। যদি ব্যবসা করতেই হয়, তাহলে অন্যের কাছে স্যালেন্ডার করুন নিজেকে। যেমন অন্যান্য কোম্পানি আছে 8,000 6,000 টাকা মাইনে চাকরি করছে লোক, সেভাবে করতে পারেন। বা আপনার যদি ট্যালেন্ট থেকে ভালো জায়গায় চাকরি করতে পারেন। কিন্তু যদি মনে করেন ব্যবসা করবেন, আমি বলবো ভালো পয়সা আরামসে ইনকাম করতে পারবেন। একটা মুরগিতে যদি 30 টাকা করে লাভ থাকে, এক দিনে 20টা 30টা মুরগি সেল করা কোনো ব্যাপার না। আর যে সমস্ত বন্ধুদের ক্যাপাসিটি আছে, তারা কিন্তু দিনে 100টা পর্যন্ত 100-200 পর্যন্ত মুরগি সেল করতে পারে। ছোট্ট একটি তথ্য দেওয়ার চেষ্টা করলাম, জানি না কেমন। এই ব্যবসা একটু সমস্যা আছে, আপনারা কিন্তু একটু নোংরা ঘাঁটতে হয়। অনেকে পছন্দ করেন নোংরা ঘাঁটা। যেমন সবজি ব্যবসায় আমরা কিনলাম বিক্রি করলাম, এখানে কিন্তু কাটাকাটির ব্যাপার আছে, অনেকটা স্কিল শেখার ব্যাপার আছে, কাটার স্কিল, এরকম অনেক কিছু কিন্তু ব্যাপার আছে। হিসেব জানতে হবে যে কতটা কাটছে মাল। আমরা কিন্তু নর্মাল যারা কাটতে জানি না, তারা কাটতে গেলে কিন্তু অনেকটা বেশি বাদ চলে যায়। ওরা কিন্তু পা বলেন অনেকটা কম মানে বাদ দেয়, যাতে কিন্তু ওজনটা ওর মধ্যে ধরা থাকে।
আর এই সমস্ত নাড়ি ভুড়িগুলো যেগুলো বেশি হয় সেগুলো কিন্তু বিক্রি হয়ে যায়, মৎস্য চাষিরা নিয়ে চলে যায়। মাছ চাষি বা এরকম ধরনের যাদের দরকার হয় তারা কিন্তু এই ছাট মালগুলো কিনে নিয়ে যায় সব খুবই স্বল্প মূল্যে। অতএব কোনো কিছু ফেলা যায় না। আর এই ব্যবসাটা খুবই ভালো ব্যবসা। কেন বলছি, সকাল মোটামুটি 6টার মধ্যে যদি আপনারা দোকান লাগিয়ে দেন, বেলা 12টা 1টার মধ্যে ব্যবসা শেষ হয়ে যাবে, সারাদিন আপনি ফ্রি হয়ে গেলেন, আরামসে ব্যবসা করে আরামসে জীবনযাপন করতে পারবেন। অনেকে বাড়ির সামনে যদি ভালো জায়গা থাকে, ভালো রোডের ধারে যদি বাড়ি হয়, ভালো লোকালিটি যদি থাকে, সেখানে কিন্তু বাড়ির মধ্যেই ব্যবসাটা করেন। বাড়ির সামনে দোকান খুলে দিল, আরামসে রিল্যাক্সে বিক্রি করে পুরো রিল্যাক্সে জীবনযাপন করতে পারবেন। অনেক বন্ধুরা এই সাহস পায় না বলে ব্যবসাগুলো করতে পারে না। এতে কিছু না, এমন কিছু কিন্তু খরচা হবে না। প্রথম দিন যদি 10 পিস মুরগি নিয়ে আসেন পাইকারি বাজার থেকে, এমন কিছু আপনাদের লোকসান হবে না, বিক্রি তো হয়েই যাবে আপনাদের। কখনোই যদি লোকসানও হয় 2-5 হাজার টাকা 2-1 হাজার টাকা তো আমরা খরচা করেই থাকি। তো সেই জন্যই বলবো এই ধরনের ব্যবসাগুলো খুবই ভালো, ট্রাই করে দেখতে পারেন। আর আমি ছুটে চলেছি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আপনাদের জন্য ইনফরমেশন শেয়ার করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মির্জা গালিক স্ট্রিট এই জায়গার নাম। তো এখানে আসতে গেলে কোথা থেকে বাস ধরতে হবে? 7 নম্বর মির্জা গালিব স্ট্রিট, তাই তো? মির্জা গালিব স্ট্রিট। তো এখানে বাস ধরে শিয়ালদা থেকে যদি কেউ আসে তো এখানে কোথায় নামতে হবে? জানবাজার বললে হয়ে যাবে। তো জানবাজারে নামতে হবে, নেমে আর কটা থেকে ওলিংটন जानबाजार তাই তো? जानबाजार से अभी आपका गाड़ी धर्मतला कितना दूर है यहाँ से? अच्छा धर्मतला ए भैया, धर्मतला कितना दूर है यहाँ से? थोड़ा नजदीक है ना बहुत? পায়ে হেঁটে চলে যেতে পারো ধর্মতলা থেকে? 10 মিনিট লাগবে। মেট্রোতেও লোকে চলে আসতে পারবে এখানে, তাই তো? দেখতে পারো বন্ধুরা, মেট্রোতেও কিন্তু তোমরা এখানে চলে আসতে পারবে। দমদম থেকে যদি মেট্রো ধরো, এখানে ধর্মতলায় নামতে হবে, ধর্মতলায় নামার পরে চলে আসতে পারবেন। এবার শিয়ালদা থেকে, হাওড়া থেকে বাস, সব জায়গাতে বাস চলে আসে, তাই তো? আর কটা থেকে কটা পর্যন্ত এই মার্কেটটা তোমাদের বসে? এই 8টার সময় শেষ হয়ে যাবে, আজকে একটু 8:30 9টা পর্যন্ত। কটা থেকে বসে তাও সকাল? 4টার সময় 4 4:30, তাই তো? আর আপনারা কি যারা মুরগি বিক্রি করতে আসে, যারা ফার্মার আছে, তাদের মাল কিনেও তো নাও? মাল কেনো তো, মানে কেনো বিক্রি করো সবই? ঠিক আছে, বহুত ধন্যবাদ।